নমস্কার বন্ধু, আমার অ্যাস্ট্রোকৃষ্ণ চ্যানেলে সবাইকে স্বাগতম। আর নিউ ইয়ারের সবাইকে শুভেচ্ছা। নতুন বছরের জন্য সবার ভালো কাটে, সারা বছরের জন্য সবাই সুস্থ থাকে, ভালো থাকে, তো এই প্রার্থনাই করি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আজকে কোনো জ্যোতিষী, কোনো গ্রহ নক্ষত্রের বিষয় নিয়ে আলোচনা করব না। আজকের আলোচনাটা হচ্ছে যে আমাদের কিছু নিজেদের ভুলের কারণে বা নিজেরা কিছু অজান্তে আমরা কিছু ভুল করে ফেলি, তার জন্য কিন্তু আমাদের কিছু নেগেটিভ ইফেক্ট পড়ে। ঠিক আছে, আমাদের রোজকার কর্মের মধ্যে যে নেগেটিভ ইফেক্টগুলো পড়ে সেগুলো নিয়েই আজকে আলোচনা করবো। আর সেই ইফেক্ট আমাদের কোথায় আমাদের অর্থনৈতিকে গিয়েই আমাদের কিন্তু সেই সমস্যাটা আসে, অর্থনৈতিকে ধাক্কাটা লাগে, যে সেইভাবে সংসারে সমৃদ্ধি হয় না, আয় উন্নতি হয় না, ভালো করে যতই চেষ্টা করি ব্যবসা বাণিজ্য বা ঘরে পয়সা রাখার, সেভিং করার, সেই জায়গাটায় কিন্তু বাধা সৃষ্টি হয়। তো গ্রহ দেখা যাচ্ছে, গ্রহ নক্ষত্র সব কিছু আপনি প্রতিকার করেছেন, তবু কিন্তু সেই আর্থিক সমস্যা বা কিছু সংসারের অশান্তি এগুলো দূর হচ্ছে না। তো এইগুলোরই কিছু টিপস আমি আপনাদেরকে বলবো। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, যে তা যাতে করে কোনো কিছু কথা বাদ না যায় বা আপনি না শুনতে পারেন। তো সেই টিপসগুলোই বলবো। তো প্রথম টিপস হচ্ছে বন্ধুরা, সংসারে দেখবেন অনেকেই ভাঙা জিনিস রেখে দেয়। হয়তো একটা চায়ের কাপের ডাটি ভেঙে গেল বা নতুন জিনিসপত্র কিছু ফেটে গেল, স্টিলের কিছু জিনিস ফেটে গেলো, সেগুলো কখনোই সংসারে রাখবেন না। আর কি করবেন না, ছাদে দেখা যাচ্ছে অনেকে হয়তো গাছগাছালি আছে ছাদের চারপাশে বা বাড়ির চারপাশে, তো অনেক পাতা পড়ে, সেই পাতাগুলো কখনোই ছাদের মধ্যে জড়ো করে রাখবেন না, সেগুলো পরিষ্কার করে ফেলে দেবেন। এতেও কিন্তু নেগেটিভ এফেক্ট আসে, সংসারে কিন্তু সমৃদ্ধি বাধা সৃষ্টি করে। বাড়ির সামনে কোনো জঞ্জাল, কোনো কিছু নোংরা জড়ো করে রেখে দেবেন না, সঙ্গে সঙ্গে সেটা ক্লিন রেখে দেবেন। বিশেষ করে সদর দরজা, সদর সামনে যেন একদম সুন্দর ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন। তাহলে প্রথম টিপস হচ্ছে, সংসারে কোনো ভাঙা জিনিসপত্র আপনি ব্যবহার করবেন না। অনেকের এই হ্যাবিটটা আছে যে কাপটার ডাটি ভেঙে গেছে তবু ইউজ করছে, নতুন হয়তো স্টিলের বাটি গ্লাস ফেটে গেছে, কানা ফাটা, তবু সেগুলোকে ব্যবহার করছে। এগুলো কিন্তু প্রচণ্ড নেগেটিভ এফেক্ট পড়ে, হয়তো আমরা এগুলো জানি না। এই অজান্তে কিন্তু আমাদের সংসারে প্রচুর এগুলো অভাব সৃষ্টি করে। মা লক্ষ্মী সংসারের কোনো ফাটা এগুলো পছন্দ করে না। ঘরের সামনে নোংরা করা, অপরিষ্কার করা, অপরিচ্ছন্ন রাখা, এটা কিন্তু কখনোই মা লক্ষ্মীটা এগুলো পছন্দ করে না। তো এই জন্য ঘরের সামনে, বাড়ির ছাদ সবসময় পরিষ্কার রেখে দেবেন। আপনার দোকান হোক, দোকানের সামনেও পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দেবেন, বিশেষ করে তো বাড়িতেই। আর বাড়ির সামনে সবসময়ের জন্য তুলসী গাছ রেখে দেবেন। তুলসী আমাদের নিজেদের স্বাস্থ্যের পক্ষেও ভালো, বা আমাদের তুলসী আমাদের সংসারে অনেক কিছু শ্রীবৃদ্ধি নিয়ে আসে। তো বাড়ির সামনে ওই জন্য দেখবেন আগের দিনে বাড়িতে একটা তুলসী থান অবশ্যই থাকবে, তুলসী গাছ অবশ্যই থাকবে। তো তুলসী গাছ, মানি প্ল্যানেট গাছ, এগুলো কিন্তু আপনি আপনার ব্যালকনিতে, আপনার ঘরের উঠানে বা ঘরেতে এগুলো, বা ছাদে এগুলো কিন্তু রাখা ভীষণ ভালো। এগুলো কিন্তু আমাদের সংসারে অনেক পজিটিভ নিয়ে আসে, অনেক নেগেটিভ এগুলো দূর করে। আর যেসব জাতকেরা হয়তো সকালবেলা বা যেসব মায়েদের আর কি স্বামীরা সকালে দোকানে বেরোয় বা হয়তো চাকরিতে যাচ্ছেন, তো অবশ্যই তারা বেরোনোর আগে ঘরের দুয়ারে জল ছিটিয়ে দেবেন। ঠিক আছে, যাতে সে যখন বাইরে বেরোবে তার আগে রুম পরিষ্কার করে ঘরে জল ছিটিয়ে রেখে দেবেন। এটা কিন্তু খুবই মঙ্গল সংসারে। ঠিক আছে, কোনো পুরুষ মানুষ ঘর থেকে বাইরে বেরোনোর সময় ঘর ঝাড়ু দেবেন এবং জল ছেটাবেন। এগুলো কিন্তু সংসারের অনেক পজিটিভ নিয়ে আসে। তো দেখা যাচ্ছে অনেকে সংসারে হয়তো তার সেই বাড়ির গৃহকর্তা হয়তো বেরিয়ে যাচ্ছে, যে গৃহকর্তা যে আমাদের সংসার ধরুন চালায়, যে সে হয়তো বেরিয়ে যাচ্ছে আর তার যে গৃহকর্ত্রী আছে সে ঘুমিয়ে আছে। তো এতে কিন্তু অনেক সংসারে নেগেটিভ এফেক্ট পড়ে। তো আমি যে কথাগুলো পড়ছি এগুলো হচ্ছে বাস্তুশাস্ত্রের টিপসের মধ্যেই পড়ে আর কি। এগুলো কিন্তু আপনার সমস্ত গ্রহ নক্ষত্রে আপনি যতই প্রতিকার করেন না কেন, এই যেগুলো ঘরের যেগুলোর আমি যে টিপসগুলো বললাম, অবশ্যই বন্ধুরা এগুলো মানবেন। দেখবেন আপনাদের সংসারে অনেক উন্নতি আসবে, ব্যবসা বাণিজ্য শ্রীবৃদ্ধি আসবে। তো এইসব নিয়ে আরও অনেক ডিটেলস, অনেক ভিডিও আছে, তো আমি আস্তে আস্তে সেগুলো করবো। বেশি লং ভিডিও দিলে তো সবাই দেখবে না, তো অবশ্যই ভিডিওটা দেখবেন, লাইক করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।